الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. So আলহামদুলিল্লাহ। তো এই পুরো সপ্তাহ জুড়ে আমরা দোয়া করার ফজিলত এবং অনুপ্রেরণা নিয়ে আলোচনা করেছি। আমরা চাইলে এটা চালিয়ে যেতে পারি। তবে আজকে হবে এই ভূমিকার শেষ পর্ব এবং ইনশাআল্লাহ আগামীকাল থেকে দোয়ার আদব বা নিয়মকানুন নিয়ে আলোচনা শুরু করব। আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন বিষয় কভার করেছি যা আমাদের দোয়া করতে অনুপ্রাণিত করে। দোয়ার মর্যাদা, দোয়া হলো ইবাদতের মূল। যারা দোয়া করে আল্লাহ তাদের ভালোবাসেন। দোয়া হলো নেককারদের বৈশিষ্ট্য। আর যে ব্যক্তি দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। এরকম আরও অনেক ফজিলত এবং অনুপ্রেরণার কথা আমরা জেনেছি। আজ আমরা আরও ২টি দিকের কথা উল্লেখ করব যা আমাদের দোয়া করতে উৎসাহিত করবে। কোরআন আমাদের শেখায় এবং সুন্নাহ এই বাস্তবতাকে ব্যাখ্যা করে যে দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া এমন একটি হাতিয়ার যা একজন মুমিন প্রতিটি সমস্যা এবং বিপদের বিরুদ্ধে লড়াই করতে ব্যবহার করে। সেই বিপদগুলো যা তারা বর্তমানে মোকাবেলা করছে এবং যেগুলো ভবিষ্যতে আসার ভয়ে তারা ভীত, সেটা শারীরিক হোক বা মানসিক। দোয়া এমন একটি হাতিয়ার যা প্রত্যেক মুসলমানের নাগালে রয়েছে এবং কেউ আপনার কাছ থেকে এটি কেড়ে নিতে পারবে না। এটি একটি অলৌকিক হাতিয়ার। কেউ এই হাতিয়ার আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ আপনাকে যে এই নিয়ামত দিয়েছেন তা থেকে কেউ আপনাকে নিরস্তর করতে পারবে না। এমনকি আপনাকে যদি বেঁধেও রাখা হয় তবুও আপনার কাছে দোয়ার হাতিয়ার থাকবে। আর এই হাতিয়ারের জন্য কোনো দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন নেই। এর জন্য বছরের পর বছর অভিজ্ঞতারও দরকার নেই। না, আমরা সবাই দোয়ায় পারদর্শী হতে পারি যদি আমরা জানি কিভাবে দোয়া করতে হয়। ভেবে দেখুন, কোরআনে এমন কত ঘটনা উল্লেখ আছে যেখানে নবীগণ কঠিন সময়ে পড়েছিলেন এবং সেই সময়গুলো থেকে বাঁচতে তারা দোয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। উদাহরণস্বরূপ নূহ আলাইহিসসালাম, তার রাজনৈতিক সমস্যা ছিল, সামাজিক সমস্যা ছিল। তার নিজ সম্প্রদায়ের মানুষ তাকে হত্যা করতে চেয়েছিল, তার লোকেরা তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর সে তার রবের কাছে দোয়া করেছিল। বহু যুগ আগে, ইতিহাসের একেবারে শুরুর দিকে। আর আমরা তাকে এবং তার পরিবারকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম। অর্থাৎ যখন তিনি সেই মহাপ্লাবন, যখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে এবং তার পরিবারকে রক্ষা করলেন। এবার আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান, যাকে আল্লাহ এমনভাবে পরীক্ষা করেছিলেন যা ইতিহাসের খুব কম মানুষকেই করা হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তাঁর সব সন্তান হারিয়েছিলেন, তার সমস্ত সম্পদ হারিয়েছিলেন। তিনি কুষ্ঠ রোগের মতো সবচেয়ে ভয়াবহ কিছু রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি শহরের বাইরে সম্পূর্ণ একা বসবাস করতেন। তিনি এমন একজন মানুষে পরিণত হয়েছিলেন যার ধারের কাছে কেউ যেতে চাইত না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি কোন হাতিয়ার ব্যবহার করেছিলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি কি বলেছিলেন? হে রব, আমি কষ্টে আছি, আমি অনেক যন্ত্রণায় আছি। আর আল্লাহ বললেন, আমরা তার দোয়ায় সাড়া দিয়েছিলাম এবং তার বিপদ ও কষ্ট দূর করে দিয়েছিলাম। আমরা তাকে সুস্থ করেছিলাম এবং আমরা তাকে তার সমস্ত সন্তান ফিরিয়ে দিয়েছিলাম এবং তার সংখ্যা দ্বিগুণ করে দিয়েছিলাম। দোয়ার পর আল্লাহ তাকে আরো বড় পরিবার এবং আরো বেশি সম্পদ দিয়ে পুরস্কৃত করেছিলেন। আবারও প্রশ্ন, আইয়ুব আলাইহিস সালাম কোন হাতিয়ার ব্যবহার করেছিলেন? দোয়ার হাতিয়ার। এবার জাকারিয়া আলাইহিস সালামের কথা ভাবুন। দীর্ঘ ৮০ বছর ধরে তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। খেয়াল করে দেখুন, প্রতিটি আয়াতে যখনই তাঁরা আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রতিটি আয়াতে আল্লাহ বলেছেন তাঁরা বিপদে আছেন। তাঁরা আল্লাহকে ডেকেছিলেন এবং আল্লাহ তাঁদের ডাকে সাড়া দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন ১০০ বছরেরও বেশি। দীর্ঘ ৮০ বছর ধরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আর এটা আমাদের শেখায় যে আল্লাহর কাছে দোয়ার ব্যাপারে কখনোই নিরাশ হতে নেই। সন্তান জন্ম দেওয়ার জন্য তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল। তার স্ত্রীর বয়সও অনেক বেশি ছিল। তবুও তিনি দোয়া করা থামাননি। কারণ আপনার শরীর থেকে রূহ বা প্রাণ বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত দোয়া চালিয়ে যেতে হবে। আপনি কখনো দোয়া করা থামাবেন না। তিনি আল্লাহকে ডেকে বললেন, হে আল্লাহ, আমাকে নিঃসন্তান একা ছেড়ে দেবেন না। ইয়া আল্লাহ, আমাকে সন্তান ছাড়া রাখবেন না। অতঃপর আমরা তাঁর দোয়ায় সাড়া দিয়েছিলাম এবং আমরা তাঁকে ইয়াহিয়া দান করেছিলাম। আর তার স্ত্রী, যিনি সন্তান জন্মদানে অক্ষম ছিলেন,
আমরা তাকে সন্তান ধারণের যোগ্য করেছিলাম। এখানে লক্ষ্য করুন, এবার ইউসুফ আলাইহিসসালামের দিকে তাকান। তাকে প্রলুব্ধ করা হচ্ছিল শুধু একজন নারী নয়, বরং এক দল নারী দ্বারা। তারা দরজা বন্ধ করে দিয়েছিল। তার পালানোর কোনো উপায় ছিল না। তখন তিনি কি করবেন? ইউসুফ আলাইহিসসালাম কি করেছিলেন? ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমার আপনার সাহায্য প্রয়োজন। আপনি যদি আমাকে রক্ষা না করেন, তবে আমি এই ফাঁদে পা দিয়ে ফেলব। যখন দরজা বন্ধ এবং তাকে প্রচিত করা হচ্ছে, তখন তিনি কোন হাতিয়ারটি ব্যবহার করেছিলেন? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। আর তাই আল্লাহ কি বললেন? আল্লাহ তাঁর দোয়ায় সাড়া দিয়েছিলেন এবং সেই নারীদের সমস্ত ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উল্লেখ করেছেন, খেয়াল করুন, প্রতিটি বার যখন বিশাল মাছ ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলেছিল এবং তিনি রাতের অন্ধকার, সাগরের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার থেকে ডাকছিলেন, তিনি তিনটি অন্ধকারের মাঝে ছিলেন: রাতের অন্ধকার, সাগরের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। আর তার কাছে কোন হাতিয়ার ছিল? দোয়া ছাড়া তার অন্য কোনো উপায় ছিল না। নিশ্চিদ্র অন্ধকার, আর সেখানে আলো হয়ে এলো। দোয়া হয়ে উঠল সেই আলো। তিনি মাছের পেটের গভীর থেকে আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ কি বললেন? আমরা তাকে তার সেই চরম বিপদ থেকে উদ্ধার করেছিলাম। এরপর আল্লাহ কি বললেন? আর এভাবেই আমরা সমস্ত মুমিনদের রক্ষা করব। কিভাবে? দোয়ার মাধ্যমে। আল্লাহ কিভাবে আপনাকে আপনার ব্যক্তিগত বিপদ থেকে রক্ষা করবেন? আল্লাহ কিভাবে আপনার অসুস্থকে সুস্থ করবেন? আল্লাহ কিভাবে আপনাকে অলৌকিক রহমত দান করবেন? যখন পৃথিবী তার সমস্ত দরজা বন্ধ করে দেয়, যখন কোনো আশা থাকে না, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যান। আর এই দোয়ার প্রতিক্রিয়ার মাধ্যমেই দোয়া আপনার হাতিয়ার হয়ে ওঠে। আর দোয়া এই সমস্ত ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এবং আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবং শেষ পয়েন্ট, ইনশাআল্লাহ, যা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা চাইলে এটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমাদের পরবর্তী বিষয়ে যেতে হবে, যা হলো দোয়ার আদব। সেটা কাল শুরু করব। তবে একটি চূড়ান্ত পয়েন্ট, আর এটি হলো দোয়ার অন্যতম বড় একটি নিয়ামত। যদি দোয়ার কেবল একটিমাত্র নিয়ামতই থাকতো, তবে এটাই যথেষ্ট হতো। দোয়ার সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে একটি হলো, দোয়া আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরও শক্তিশালী, আরও উত্তম এবং আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। যখন দুনিয়া আমাদের হতাশ করে তোলে, তখন দোয়া আমাদের সাহস যোগায়। যখন দুনিয়া অন্ধকারে ডুবে যায়, তখন দোয়া আমাদের আলো দেয়। যখন দুনিয়া তার সব দরজা বন্ধ করে দেয়, তখন দোয়া আমাদের সবর বা ধৈর্য দান করে। দোয়া হলো আমাদের মুক্তির পথ। দোয়া আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি নতুন সম্পর্ক তৈরি করার সুযোগ দেয়। বস্তুত স্বয়ং কুরআনই এর উল্লেখ রয়েছে। যখন আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন, যে আয়াতটি আমাদের এই পুরো মাসের থিম, ওয়া ইজা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন বলে দিন আমি তো তাদের খুব কাছেই। এর অর্থ হলো, যখন আপনি দোয়া করেন, হে মুসলিম, মন দিয়ে শুনুন, যখন আপনি সঠিকভাবে দোয়া করেন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অনুভব করবেন। দোয়ার চেয়ে অন্য কোনো কিছুই আপনাকে আল্লাহর নৈকট্য এত ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করবে না। যখন আপনি দোয়া করবেন, হঠাৎ করেই আপনি অনুভব করবেন যে আল্লাহ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই সম্পর্ক তৈরি করার মাধ্যমই হলো দোয়া। আমরা বারবার এই কথাটি উল্লেখ করি, কারণ এটাই হলো বাস্তবতা। গাজায় আমাদের ভাই ও বোনদের দিকে তাকান। ওয়াল্লাহি, আমি মনে করি আমাদের মধ্যে যে কেউ, আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা যদি ওই পরিস্থিতিতে থাকতাম, আমরা হয়তো দিশেহারা হয়ে যেতাম, আমরা পাগল হয়ে যেতাম। কিভাবে তারা কেবল মানসিক ভারসাম্যই ধরে রাখছে না, বরং তাদের আশাবাদ, তাদের আশাও টিকিয়ে রাখছে। তাদের সাক্ষাৎকারগুলো শুনুন। গাজার মায়েরা যখন তাদের সন্তানদের কবর দিচ্ছে, তখন তারা কি বলছে তার দিকে তাকান। এটাই তাদের জীবনের দোয়ার শক্তি। এটা তাদের আশা এবং সাহস দেয় তাদের সামনে ভবিষ্যতের জন্য কিছু একটা আছে। দোয়া ঠিক এই কাজটিই করে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর একটি সুন্দর বক্তব্য আছে, যার সারমর্ম হলো, তিনি বলেছিলেন, একবার আমি আমার জীবনের একটি ভয়াবহ বিপদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে শুরু করি। আর এই দোয়া করার প্রক্রিয়ার মাধ্যমেই আমি আল্লাহর সাথে একটি নতুন সম্পর্ক আবিষ্কার করি। অথবা বলা যায়, আমি আল্লাহর সাথে এমন একটি স্তরের সম্পর্কে পৌঁছেছিলাম
যা আগে কখনোই ছিল না। আর সেই বিপদের মাঝে আমি ইবাদতের এমন এক নিষ্ঠতা অনুভব করেছিলাম যা আগে কখনোই অনুভব করিনি। আল্লাহর প্রতি আমার ঈমান এমন উচ্চতায় পৌঁছেছিল যা আগে কখনো যায়নি। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আরও বলেন, আমি বুঝতে পারলাম আল্লাহর সাথে সেই নৈকট্য বা কুর্ব আমি গভীরভাবে উপভোগ করতে শুরু করেছি, যা আমার আগে কখনো ছিল না। এবং আমি উপলব্ধি করলাম আল্লাহ যদি আমার দোয়ার উত্তর দিয়ে দেন, তবে আমি এই মুহূর্তেই যে নৈকট্য অনুভব করছি তা হারিয়ে ফেলবো। আর তাই মনে মনে, এমনকি যখন আমি দোয়া করছিলাম, মনে মনে আমি চাচ্ছিলাম যেন উত্তর পেতে কিছুটা দেরি হয়, যাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার এই অমূল্য সম্পর্কটি চালিয়ে যেতে পারি। আমি আমার দোয়ায় যা চাইছিলাম তার চেয়েও এই সম্পর্কটিকে বেশি ভালোবাসতে শুরু করেছিলাম। আর আমার অন্তরের গভীরে আমি বরং চাচ্ছিলাম যে এই সম্পর্কটি চলতে থাকুক, কারণ আমি জানি যখন আল্লাহ ওই দোয়ার উত্তর দিয়ে দেবেন, তখন এই মুহূর্তে আমি যে দৃঢ়তা অনুভব করছি সেটা আর এতটা শক্তিশালী থাকবে না। নেককার মানুষরা যখন দোয়ার শক্তি আবিষ্কার করেন, তখন ঠিক এটাই ঘটে। দোয়া আপনাকে নতুন উচ্চতায় উঠতে সাহায্য করবে। সত্যি বলতে, আমি আপনাদের সবাইকে নিজের জীবনের দিকে ফিরে তাকাতে এবং নিজেকে এই প্রশ্নটি করতে বলবো, কখন আমি নিজেকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অনুভব করেছি, আল্লাহর সাথে সবচেয়ে শক্তিশালী বন্ধন অনুভব করেছি, কখন আমি আল্লাহর নৈকট্যে সবচেয়ে বেশি টের পেয়েছি, কখন আমি নিজেকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অনুভব করেছি, আল্লাহর সাথে সবচেয়ে শক্তিশালী বন্ধন কবে অনুভব করেছি, কখন আমি আল্লাহর নৈকট্য সবচেয়ে বেশি টের পেয়েছি। খুব সম্ভবত আপনাদের ১০ জনের মধ্যে ৯ জনই আমাকে এমন একটি সময়ের কথা বলবেন যখন আসলে জীবনটা খুব কঠিন ছিল, জীবন মোটেও সহজ ছিল না। অথচ সেই কঠিন সময় দোয়ার মাধ্যমে আপনি ঈমানের মিষ্টতা আবিষ্কার করেছিলেন। আর দোয়ার শক্তির মাধ্যমে আপনি তাকওয়ার এমন একটি স্তর এবং সচেতনতার এমন একটি পর্যায়ে পৌঁছেছিলেন যা আপনার আগে কখনো ছিল না। সুতরাং ভাই ও বোনেরা, এই পুরো ভূমিকার ইতি টানতে গিয়ে এবং আগামীকাল দোয়ার অন্যান্য বিষয়ে যাওয়ার আগে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন, প্রচুর পরিমাণে দোয়া করুন। আপনার এবং দোয়ার শক্তির মাঝখানে কোনো অজুহাতকে আসতে দেবেন না। প্রতিদিন দোয়া করুন, সকালে দোয়া করুন, রাতে দোয়া করুন। আপনার জীবনের প্রতিটি বিষয়ের জন্য দোয়া করুন। আপনার জীবনের সবচেয়ে ছোট জিনিসের জন্য এবং সবচেয়ে বড় জিনিসের জন্য দোয়া করুন। কারণ দোয়া প্রকৃতপক্ষেই মুমিনের হাতিয়ার। এটি আশাবাদ এবং আশার উৎস, এবং আমাদের স্রষ্টার সাথে আমাদের যে সম্পর্ক, তার প্রাথমিক সংযোগস্থল হলো এই দোয়া। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা দোয়ার আদব এবং নিয়ম কানুন নিয়ে আলোচনা শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله وبركاته. وتأبى في الهوى قربي فتب مما جنيت عسى تعود إلى رضا